একটা রাজা সাহেব, রাজা বসে আছে, থাকতে থাকতে কোনো কাজ করতে কোনো হয়তো কারণে রাজার একটা আঙুল কেটে গেছে। রাজার একটা আঙুল কেটে গেছে। কেটে যাওয়ার পরে সবাই শুধু মন্ত্রীরা এসে বলছে, রাজারা সাগরে এসে বলছে, রাজা মশাই আপনার আঙুল কেটে গেল, ও তুই আমার কলিজাটা কেটে যেতে তাহলে ভালো হতো। আরেকজন এসে বলছে আপনার আঙুল কেটে গেছে, ও যদি আমার দিল কেটে দিতে যেত ভালো হতো। সত্যি আর কি ভালো হতো? হ্যাঁ, ও তো জবান থেকে বলছে কই ও দিল কেটে দিতে দেখি। কিন্তু যে মন্ত্রী সে এসে দেখে আঙুলটা কাটা দেখে এসে বলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, রাজার সামনে সবাই বলছে দিল কেটে দিলে ভালো হতো, আমার কলিজা ছেড়ে গেলে ভালো হতো। মন্ত্রী এসে যদি বলে আলহামদুলিল্লাহ, রাজা রাগ হবে না খুশি হবে? রাগ হবে না? রাজা বললো আমার আঙুল কেটে গেল। আঙুল কেটে যাবার মন্ত্রী এসে বলে আলহামদুলিল্লাহ, আই দেখে জেলে ভরে দাও। কাকে জেলে ভরে দিল? মন্ত্রীকে জেলে ভরে দিল। মন্ত্রী কে করেছিল জানে? ওটা আল্লাহর তরফ থেকে হয়েছে, কেটে গেছে। হ্যাঁ, দেওয়ার পরে মন্ত্রী এখন জেলে বসছে। রাজা মশাই কিছুদিন পরে এখন বেড়াতে যাচ্ছে, কিন্তু যেখানে যেত মন্ত্রীকে নিয়ে যেত, কিন্তু মন্ত্রী তো এখন জেলে আছে। রাজা খোঁজ নিতে যাচ্ছে। গভীর জঙ্গলে চলে যাওয়ার পরে সেখানে এখন কিছু গন্ডা বদমাশ আছে, তারা ধরে মানুষ ধরে কিন্তু খায়। এখন রাজা তাদের জালে পড়ে গেছে। আচ্ছা, রাজা দেখতে শুনতে ভালো, গায়ে চর্বি ভালো আছে, খাটালের গরুর মতো। বলছে অনেকদিন পর একটা মাল ভালো পেয়েছি। কি ভাই, মাল ভালো পেয়েছি। দেখেছি রাজা দেখছে তো আমার তো বেরোনোর কোনো রাস্তা নেই, আমার কারবার শেষ এখানে। কিন্তু টাকা করা হলে কি হবে, মানুষ খেলে কি হবে, কিন্তু ওদের একটা আইন আছে, পদ্ধতি আছে, যে ওদের পুরোহিত আছে, পুরোহিতের কাছে জিজ্ঞাসা করবে আজকে বারটা কি যাচ্ছে, লোকটা কেমন, এর মধ্যে কোনো খুঁত আছে কিনা, তারপরে তাকে জবাই করে খাওয়া হবে। পুরোহিতকে জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করে বলছে না সব ঠিক আছে, বারেই আছে, তোমরা লোকটাকে লোকটার মধ্যে যদি কোনো রকমের খুঁত থাকে তাহলে কিন্তু ওটা জবাই করে খাওয়া যাবে না। ওরা এসে সব চেক করে দেখলো রাজা মশাই একটা আঙুল কাটা। 20টা আঙুলের মধ্যে তো 19টা আঙুল আছে, একটা আঙুল নেই। পুরোহিত বললো তাহলে চলবে না। এখন ওকে রাজা মশাইকে ছেড়ে দিল। রাজা তো মনের আনন্দে চলে আসতেছে, মনে আনন্দে চলে আসছে। আসার পরে শুনেছি বলছে মন্ত্রীকে আগে জেল থেকে বের কর। বলছে কেন? বলে আগে তোমরা বের করো, তাহলে দেখছি। মন্ত্রীকে বের করার বলে বলছে আপনি আলহামদুলিল্লাহ বলেছেন এই জন্যই যে আজকে যদি আমার আঙুল যদি না কাটা থাকতো তাহলে আমার কেটে ওরা টুকরো করে খেয়ে দিচ্ছে। হ্যাঁ, বলছে দেখুন আপনি যে আমার জেলে ভরেছেন আল্লাহর শুকরিয়া আদায় করার পরে, আপনি আমার জেলেকে যদি না ভরতেন আমি আপনার শুকরিয়া আমাকেও খেয়ে ফেলতাম, আমার তো কোনো খুঁত নেই। হ্যাঁ, তাহলে যেটা আমাদের হালাত আমাদের সামনে আসে এটা আল্লাহ আমাদের ভালোর জন্যই দেয়। ওই দিন যে হালাত এখন আমাদের কাছে আছে, কারে কোনো পেরেশানি আছে, কারে কোন হালাতে আছে, কারে কাজের চাপ আছে, কারে কাজ নেই। যার চাপ আছে সে নামাজ পড়তে আসে না, আর যার নেই সেও নামাজ পড়তে আসে না। বলে কেন? কাজের চাপ কি করে যাবো, ওই হুজুর কাজ নেই, টেনশন কি করে নামাজ পড়তে যাবো? এখন কোন দিকে যাবো বলুন? ওই জন্য ভাই সর্ব হালাতে থাকলে আর না থাকলে সব হালাতে কিন্তু আল্লাহর হুকুম আমাদের উপর ফরজ আছে। সেই ফরজ হুকুমটা আমরা সময় মতো প্রত্যেক আদায় করবো ইনশাআল্লাহ।